পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ তৃতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরান যুদ্ধের ভবিষ্যৎ কৌশল নিয়ে হিমশিম খাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। জানিয়ে দিব ইরানের খাইবার সেখানেই যুক্তরাষ্ট্রের সর্বনাশ। সব শেষে জানিয়ে দিব কাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলা, ইরানের উপর আক্রমণ বলছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরান যুদ্ধের ভবিষ্যৎ কৌশল নিয়ে হিমশিম খাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ নিয়ে বেশ বিপাকেই পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের ভবিষ্যৎ কৌশলগত সমীকরণ কী হবে তার সঠিক দিশা পেতে হিমশিম খেতে হচ্ছে ট্রাম্প ও তার প্রশাসনকে। কূটনৈতিক এই পথটি বাস্তবে অত্যন্ত কঠিন ও জটিল, একইভাবে মসৃণ নয় সামরিক পথও। সাম্প্রতিক এই দিনগুলোতে ওমানের মধ্যস্থতায় তেহরান কিছু আলোচনার ইঙ্গিত দিলেও তাদের মূল দাবিতে কোনো পরিবর্তন আনেনি। তীব্র হামলা চালিয়ে ইরানকে নতি স্বীকার করানোর কৌশল পূর্বে যেমন কার্যকর হয়নি, এখনও তেমনি কোনো ফলও দিচ্ছে না। যার ফলে ট্রাম্পের সামনে এখন যে কয়েকটি বিকল্প রয়েছে তার প্রতিটি মারাত্মক ঝুঁকিপূর্ণ। যে কোনো সিদ্ধান্তই ট্রাম্পকে নিতে হচ্ছে খুবই ভেবেচিন্তে। মার্কিন গণমাধ্যম সিএনএনের জ্যেষ্ঠ প্রতিবেদক স্টিফেন কলিনসন তার বিশেষ বিশ্লেষণে ট্রাম্প প্রশাসনের এই ক্রমবর্ধমান কৌশলগত জট ও কঠিন দিকগুলো তুলে ধরছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের তেল অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র এবং পরিবহন ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ নাগরিক এবং অর্থনৈতিক স্থাপনায় বড় ধরনের হামলা চালাতে পারে। এতে ইরানের অর্থনীতি পুরোপুরি পঙ্গু হয়ে যেতে পারে। যুদ্ধের শুরুতে ট্রাম্প ইরানি জনগণকে সাহায্য করার যে কথা বলেছিলেন, এই পদক্ষেপ তার সম্পূর্ণ বিপরীত হবে। গোয়েন্দা সংস্থা সিআইএর মূল্যায়নে দেখা গেছে এ ধরনের টানা বোমা বর্ষণেও তেহরানের কট্টরপন্থী শাসকদের অবস্থান পরিবর্তন করা সম্ভব হবে না। ইরানের জাহাজ ও বন্দরগুলোর উপর নৌ অবরোধ আরোপ করে দেশটির সরকারের অর্থ প্রবাহ এবং আইআরজিসির সামরিক রাজস্ব সম্পূর্ণ বন্ধ করে দেওয়া। এই কৌশল সফল হতে কয়েক মাস এমনকি কয়েক বছর লেগে যেতে পারে। ট্রাম্পের ব্যক্তিগত ধৈর্য বা আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতেই এত দীর্ঘ সময় নেওয়ার সুযোগ নেই। মার্কিন সামরিক বাহিনীর প্রযুক্তিগত ও শক্তিমত্তার সুবাদে যুদ্ধক্ষেত্রে পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এটি সবচেয়ে কার্যকর উপায় হতে পারে, কিন্তু সেখানে বিপুল সেনার প্রাণহানি এবং দীর্ঘমেয়াদী ও রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ার চরম ঝুঁকি থাকবে। মার্কিন জনগণ এমনিতেই এই যুদ্ধের বিরুদ্ধে, তাই এমন সিদ্ধান্ত রাজনৈতিকভাবে ট্রাম্পের জন্য আত্মঘাতী হতে পারে। চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে ইরানের সঙ্গে কোনো নতুন চুক্তিতে পৌঁছানো না গেলে দেশটির অত্যন্ত সুরক্ষিত ও গোপন ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা পিকেক্স মাউন্টেন সহ গুরুত্বপূর্ণ সেতু এবং বিভিন্ন বেসামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানো হতে পারে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দিয়ে বলেন যে তেহরানের সঙ্গে কিছু বিষয়ে ভালো আলোচনা চললেও যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে যুদ্ধ পরিস্থিতি এড়াতে পারলে এবং ইরানের বিদ্যুৎ কেন্দ্র বা সেতুগুলোতে সরাসরি হামলা চালানো থেকে বিরত থাকাই তার বর্তমান অগ্রাধিকার। ইরানের নাতানজ পরমাণু কমপ্লেক্স এর কাছাকাছি পাহাড় এলাকায় অবস্থিত পিকেক্স মাউন্টেন একটি অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা, যা পরমাণু কার্যক্রমের কেন্দ্র হিসেবে বিবেচিত। ডোনাল্ড ট্রাম্প এর আগে মন্তব্য করেছিলেন যে এই স্থাপনার সামনে বা এর সুড়ঙ্গের মুখে বড় ধরনের সামরিক আঘাত হানা হতে পারে এবং এর জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত। তবে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে দুই পক্ষের মাঝে কূটনৈতিক আলোচনা এবং সামরিক চাপের সমান্তরাল ধারা অব্যাহত রয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তেহরান যদি অর্থপূর্ণ সংলাপে না আসে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বজায় রাখে, তবে ওয়াশিংটন তাদের সামরিক অভিযান আরও জোরদার করতে পিছু হবে না। ইরানের খাইবার সেখানেই যুক্তরাষ্ট্রের সর্বনাশ।
সহজেই পরিবহনযোগ্য, দ্রুত মোতায়েনযোগ্য, লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁত এবং তুলনামূলকভাবে অনেকটাই কম খরচ। ইরানের তৈরি নতুন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার শেকানকে ঠিক এভাবেই বর্ণনা করেছেন মার্কিন সামরিক কর্মকর্তারা। সাধারণত নির্দিষ্ট গতিপথের কারণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা সহজ হলেও মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সম্প্রতি একাধিক খাইবার শেকান সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। এই ঘটনা প্রতিরক্ষা বিশ্লেষক এবং যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করতে তেহরান তাদের সামরিক কৌশলে পরিবর্তন এনেছে। আঘাত হানার শেষ মুহূর্তে গতিপথ পরিবর্তন, গতি নিয়ন্ত্রণ ও মাঝ আকাশে কৌশলগত চাল খাটাতে সক্ষম এই খাইবার শেকান ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন আকাশ প্রতিরক্ষা প্রাচীর ভেঙে দিতে পারদর্শী হয়ে উঠছে। একই সঙ্গে কম খরচের ড্রোন এবং সাধারণ গতিপথের ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে তৈরি জটিল আক্রমণ কৌশলের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান, যা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে ধাঁধায় ফেলে দিচ্ছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর 2022 সালে প্রথম এই ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করে। ফাতেহ গোত্রের কঠিন জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয়েছে সপ্তম শতাব্দীর খায়বারের যুদ্ধের ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে। সাধারণ তরল জ্বালানির পুরনো ক্ষেপণাস্ত্রগুলোর জন্য দীর্ঘ প্রাক উৎক্ষেপণ প্রক্রিয়ার প্রয়োজন হতো, যা শত্রুপক্ষের স্যাটেলাইট বা রাডারে সহজেই ধরা পড়ে যেত। তবে কঠিন জ্বালানি ব্যবহারের ফলে খাইবার শেকান দীর্ঘ সময় ধরে প্রস্তুত রাখা যায় এবং ট্রাক বা অন্যান্য যান থেকে দ্রুত উৎক্ষেপণ করা সহজেই অবস্থান পরিবর্তন করা সম্ভব হয়। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মহাকাশের উচ্চ সীমা ছুঁয়ে নির্দিষ্ট পথ ধীরে নিচে নেমে আসে। এর ফলে সেগুলোর গতিপথ আগে থেকেই অনুমান করে ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়। কিন্তু খাইবার শেকানের মূল শক্তি হলো এর বিচ্ছিন্নযোগ্য ওয়ারহেড। প্রায় 500 কেজি ওজনের বিস্ফোরকবাহী এই অংশটিতে একটি ছোট ইঞ্জিন যুক্ত রয়েছে, যা চূড়ান্ত মুহূর্তে গতিপথ পরিবর্তন করতে পারে। এছাড়া এই কৃত্রিম উপগ্রহ পরিচালিত ক্ষেপণাস্ত্রটি চীনের বেইদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করায় এর আঘাত হানার সঠিকতা বহুগুণ বেড়ে গেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে খাইবার শেকানের আরেকটি বড় সুবিধা হলো এর উৎপাদন খরচ। ইরানের এই ক্ষেপণাস্ত্র তৈরিতে যে খরচ হয় তা যুক্তরাষ্ট্রের ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র যেমন প্যাট্রিয়ট, থার্ড কিংবা SM-6 ইন্টারসেপ্টর খরচের তুলনায় অত্যন্ত নগণ্য। উদাহরণস্বরূপ একটি SSM-6 বা প্যাট্রিয়টের PAC-3 ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে যুক্তরাষ্ট্রের খরচ হয় প্রায় 4 থেকে 5 মিলিয়ন মার্কিন ডলার। এর ফলে একটি সস্তা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে গিয়ে পেন্টাগন মারাত্মক অর্থনৈতিক ও মজুত সংকটের মুখে পড়ছে। সেন্ট্রাল অ্যান্ড আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র এর হিসাব অনুযায়ী সম্প্রতি ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট, থার্ড এবং SM সিরিজের ইন্টারসেপ্টরের মজুত উল্লেখযোগ্য হারে কম এসেছে। মার্কিন সামরিক বাহিনীর সাবেক জেনারেল জোসেফ ভোটেটের মতে ইরান প্রতিটি সামরিক হামলা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে নিজেদের প্রযুক্তিকে আরও কার্যকর করে তুলছে, যা যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলা, ইরানের উপর আক্রমণ বলছে রাশিয়া। কাস্পিয়ান সাগরে একটি জাহাজে আক্রমণকে ইরানের উপরই হামলা হিসেবে বিবেচনা করা উচিত বলে জানিয়েছে ক্রেমলিনের মতে এই ঘটনাটি দেখিয়ে দিচ্ছে ইউক্রেন থেকে আসা হুমকি নির্মূল করা কতটা জরুরি। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কিয়েভ কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজ উড়িয়ে দিয়েছে। এটি ইরানের উপরই একটি আক্রমণ। গত শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনীয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বিস্ফোরণের ফলে তাদের একজন নাবিক নিহত এবং আরও একজন আহত হয়েছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভ ইরানের সামরিক কার্গো চালানো ব্যবহৃত জাহাজগুলোতে হামলা চালিয়েছে। পেসকভ ইউক্রেনের বিরুদ্ধে তাদের তথাকথিত সন্ত্রাসবাদী হামলার ভৌগোলিক পরিধি বাড়ানোর অভিযোগ তোলেন। পেসকভ কিয়েভের বিরুদ্ধে জার্মানির নর্ড স্ট্রিম পাইপলাইন উড়িয়ে দেওয়ার এবং সিপিসি পাইপলাইন অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়ে কাজাখস্তানের স্বার্থ ক্ষুণ্ণ করার অভিযোগ তোলেন।